মায়া মায়ার কিছু মায়া মায়ার কিছু করো দান মায়া মা কিছু করো দানে মা মায়া মা মায়ারো কিছু করো দান মায়া মায়ারো কিছু করো দান মা মায়ারো কিছু করো দান কিছু করো আরো কিছু করো তারে মায়ারও কিছু করো দান মায়া মায়া মাননীয় বরণীয় পূজনীয় শ্রোতামণ্ডলী এবং আমার গৌর গোবিন্দপদের দাসী ভক্তিমতী মায়েরা, আমার এই কবির আসরে প্রথম বাসরে আমি সর্বপ্রথম জানাই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি নমস্কার। তারপরে আপনাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রীতি ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সালাম জানিয়ে আজ গাইতে চলেছি আমাদের এই বাঞ্ছিত কবিগান। আমাদের এই কবিগান গাইতে গেলে একটু বন্দনা গান গাইতে হয়। এই বন্দনা গানের মাধ্যম দিয়ে কেউ করে থাকে মায়ের বন্দনা, কেউ করে থাকে দেশের বন্দনা, কেউ করে থাকে আবার দশের বন্দনা, কেউ কেউ করে থাকে আবার পিতৃবন্দনা। আজ যেহেতু জগজ্জননী মায়ের কাছে আমি এসেছি, তাই মাতৃবন্দনা দিয়ে শুরু করতে চলেছি আমার এই কবি গান। আমি মাকে বললাম কি, মা গো আমায় আরও কিছু করো দান। তাহলে প্রথমেই চিন্তা করতে হবে মা আমাকে কি দেননি, নয়, মা আমাকে সব দিয়েছেন। যেমন হোক এই প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে রক্ষা করার জন্য একটি কুঁড়ে ঘরের ব্যবস্থা মা করে দিয়েছেন। যেমন হোক এই অভর পেটটাকে ভরানোর জন্য দিনান্ত একবার সাকর্ণ মা জুটিয়ে দেন। যেমন হোক দৈহিক লজ্জাটাকে নিবারণ করার জন্য একটি ছিন্ন বস্ত্রেরও ব্যবস্থা করে দিয়েছে। তবু আমরা মায়াবাদী জীব, মায়ার মোহে পড়ে সদা সর্বদা মাকে বলতে থাকি, মাগো ধনং দেহি রূপং দেহি যশো দেহি পুত্রং দেহি, এই দেহি 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 করতে থাকি। আচ্ছা চিন্তা করুন তো, আমরা মাকে কি দিলাম? এই জগৎটার নাম হচ্ছে দেওয়া নেওয়ার জগৎ। আগে দিতে হয় তারপরে পাওয়া যায়, নয়? তাহলে আমরা মাকে দিলাম কি? মাকে বললাম, মাগো তুমি তো সারা বছরই কৈলাসে থাকো, বছরে কটা দিন আমাদের কাছে এসো না কেন? মা বলে, ওরে খেপা, এভাবে বলার প্রয়োজন নেই, আয়োজন কর, আয়োজন পূর্ণ হলে না ডাকিতে আমি আপনি আসি। মাকে আনার জন্য আয়োজন করলাম। প্রথম গেলাম কোথায়? মৃৎশিল্পীর কাছে। দাদা ভাই আমাদের মায়ের প্রতিমাটা তৈরি করে দিতে হবে। বলে হবে। গেলবার 8,000 নিচে 10,000 লাগবে। কেন 2,000 বেশি কেন? বলে এই রঙের দাম বেড়েছে, চুলের দাম বেড়েছে, ড্রেসের দাম বেড়েছে, লেবারের দাম বেড়েছে, 2,000 বেশি দিতে হবে না? যাক, কথাবার্তা ফাইনাল হয়ে গেল। নির্দিষ্ট দিনে যিনি মিস্ত্রি মশাই উনি এলেন, এসে বলছে, দাদা ভাই বাড়িতে দা কিংবা কাটারি আছে? আল্লাহ হ্যাঁ আছে। তাহলে দেন, একবার বাঁশের ঝাড়টা দেখিয়ে দেন। দাটা নিয়ে গিয়ে গোটা কত ঝপঝপ ঝপঝপ করে বাঁশ কেটে যত গোটা দেবতা দেবী এসেছে সবার পাছায় আজ ওরা বাঁশ ভরে দিলাম না। হরি বল হরি বল। দুর্গা লক্ষ্মী সরস্বতী কাউকে বাদ দিলাম না। আজ ওরা বাঁশ ভরে দিয়ে অষ্টমীর দিন ছোট্ট পারে একটা পোঁতা কেটে মাথাটা ব্রাহ্মণ ঠাকুর মায়ের কাছে নিয়ে গিয়ে মন্ত্র পড়তে শুরু করছে, মাগো ধনং দেহি রূপং দেহি যশো দেহি পুত্রং দেহি, এই দেহি 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 করতে দেহি। মা বলি, ওরে শালা, আবার পাছায় আজ ওরা মাছ ভরি দিয়ে বলছি, ধন দাও, পুত্র দাও, যশ দাও, খ্যাতি দাও, দ্বারা দেওয়াচ্ছি। তুই যেমন দিলি তেমন পাবি। এই আয়নার সামনে যদি কেউ চোয়ার দেখায় দেখবেন সে চোয়ারই ফেরত পায়। কেউ যদি জোরহাত করে সে জোরহাত ফেরত পাবে। তদ্রূপ তুই আমাকে যেমন দিলি তেমন পাবি। তোমাকে পাছায় আবছরা মাছ ভরি দিয়ে বলছি ধনং দেহি, ঠিক আছে তোকে ধন দিলাম, যা, তোর চাকরি হয়েছে, তোর বউর হোক, তোর বেটার হোক, তোর বউ মায়ের হোক, তোর নাতির হোক, তোর নাত বউর হোক, তোর পেনশনটা ডবল হোক, মাস গেলে 6 লাখ টাকা বাড়িতে ঢুকবে। কিন্তু মনে রাখিস তোকে খাইতে দেবো না। যক্ষের মতো আগলে বসে থাকি, তোর ভিতরে দিয়েছি সুগার রোগ।
দিনের বেলায় 1 কাপ চাইলে ভাত, আর রাতে মাত্র 2খানা রুটি, আর বেশি খাইতে পারবি না বাবা। যক্ষের মতো ধন আগলে বসে থাকবি। বলছে মাগো রূপং দেখি। বলে ঠিক আছে যা। কার্তিকের মতো রূপ দিলাম, মায়ের তুল্য মায়া নেই, বটের তুল্য ছায়া নেই, আর কার্তিক তুল্য কায়া নেই। তোকে কার্তিকের মতো রূপ দিলাম বটে, কিন্তু তোর যখন 20 বছর বয়স হবে মালকোটা সব সাদা হয়ে যাবে। যতক্ষণ কেশ ততক্ষণ বেশ, কেশও শেষ বেশও শেষ। এ মনে মনে ভাবছে তো কি হয়েছে, বিজ্ঞান নতুন জিনিস আবিষ্কার করেছে, শালা কাঁচা মালকে পাকা করতে পারে আর পাকা মালকে কাঁচা করতে পারে। 1 প্যাকেট গোদরেজ কিনে নেবো, লাগিয়ে নেবো, কালো কুচকুচে হয়ে যাবে চুল। বলছি বাবা রে হবে না, তোর ভিতরে দিয়েছি অ্যালার্জি রোগ, যেই মাল লাগাবি মুখ ফুললে হাঁড়ি হয়ে যাবে। আচ্ছা। বলছে মা যশোদেহি। বলে ঠিক আছে যা, কবি গান করে গোটা পশ্চিমবাংলায় বিখ্যাত নাম করবি, কিন্তু গানের শেষে একটু না খেলে তোর আর ঘুম আসবে না। তাহলে 1 ধরা দুধ দিয়ে 1 ফোঁটা গোচনা নাকি বলছেন, হরিবল হরিবল। তাই ইহ জগতের বস্তু চেয়ে যন্ত্রণা ছাড়া আর কিছু পাওয়া যায় না মা। তাই এই যে ইহ জগতের বস্তু চাওয়ার যে মন, সে মনটিকে পরিবর্তন করে দিয়ে তোমার চরণগামী মন তুমি আমাকে একটা দাও। বাবা ও তাই দাও হে এমন মন, বাবা বেশ মাগো দাও হে এমন মন, ও মা যাতে হয় সাধন, দাও হে এমন মন যাতে হবে সাধন। আমি রক্ষিয়া সেই ধনে, রক্ষিয়া সেই ধনে, আজি হব ভাগ্যবান। রক্ষিয়া সে ধনে, রক্ষিয়া সে ধনে, হব ভাগ্যবান। মাইয়ারো কিছু করো দান মা, আয়া মাইয়ারো কিছু করো দান মা, 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 মাইয়ারো কিছু করো দান মাহায়া। তাহলে দয়াময়ী মা, কৃপাময়ী মা, তোমার কাছে আমি প্রথম চাইলাম কি, যে আমার মনটিকে তুমি পরিবর্তন করে দাও। দিলে। এবার কি চাই জানো, এবার একটা স্ত্রী দাও। তুমি আমাকে স্ত্রী দাওনি তা নয়, দিয়েছো। সে সুন্দরী, সুশীলা, পটল জেরা চোখ, কালো মেঘের মতো একরাশ চুল, কাশ্মীরের আপেলের মতন তার গাল, আর পদ্মের পাপড়ির মতো ঠোঁট। তবু আমার মন ভরে না, কেন জানেন? যখনই সকালে উঠে বলি কি গো একটু চা করো না, সঙ্গে সঙ্গে শুনতে পাই ঘরে চাও নেই, চিনিও নেই। চা কি করে করি বলো তো? যখনই বলি পাশে গ্রামে প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাবো, 4 জন মিলে বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে, একটু রান্না বান্নাটা করো তো, সঙ্গে সঙ্গে উত্তর পাই চাল আনো, ডাল আনো, তবে তো রান্না হবে। এ নেই আর আনো, দুটি কথার বেশি আর কথা জানে না। এরকম স্ত্রীতে আমার প্রয়োজন নেই। তোমার ভজন পথের পথিক করে একটা স্ত্রী দেবে। সে কেমন হবে জানো মা? মা গো সুন্দরী স্ত্রী দাও মা, নিবৃত্তি নামিনী, সুন্দরী স্ত্রী দাও মা, নিবৃত্তি নামিনী, হবে শক্তিময়ী ভক্তি অনুগামিনী। সুন্দরী স্ত্রী দাও মা, নিবৃত্তি নামিনী, হবে শক্তিময়ী ভক্তি অনুগামিনী। আমি মিলনে পোহাবো মধুময় জানি, আর মিলনে পোহাবো মধুময় জামিনী মা। মিলনে পোহাবো মধুময় জামিনী, জ্ঞানী রূপ দায়িনী করবে আহ্বান। ও মা জ্ঞানী রূপ দায়িনী করবে আহ্বান, ও মা জ্ঞানী রূপ দায়িনী করবে আহ্বান। মায়ারো কিছু করো দান মা, মায়ারো কিছু করো দান মা, মায়ারো কিছু করো দান মায়া মায়া। মাগো স্ত্রী চাইলাম, সেটাও পেলাম। এবার কি চাই? একটা পুত্র চাই না? সংসারে যদি পুত্র উৎপাদন না হয় তাহলে সে সংসার করার মানে হয় না। শাস্ত্রে কলম দিলেন পুত্রার্থে কি হতো ভাজ্যা পুত্র ভিন্ন প্রয়োজনম। আমরা এই জগতের মাঝখানে যে সংসার করি, সেই সংসারের মাঝখানে যদি একটা পুত্র আসে, তাহলে পুত নামক নরকের মাঝে একবার আমাদের যেতে হয়। আর সেই নরক থেকে উদ্ধার পেতে গেলে পুত্রের হাতে একটা পিণ্ডের প্রয়োজন হয়, যার জন্য আমাদের সংসার করা আর সেই সংসারে পুত্র উৎপাদন করা। তবে তাও তুমি দাওনি, তা নাই দিয়েছে। তাকে যদি বলি বাবারে
মাঠের কাজে বাড়ি ফিরতে একটু দেরি হবে, জল খাবারটা দিয়ে আসিস তো। সঙ্গে সঙ্গে উত্তর পাই আমি পারবো না। কেন রে পারবি না কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করে সংসারটা চালাচ্ছি, আর দুটো জল খাবার দিয়ে আসতে পারবি না? বলে কি করে যাবো, আমার যত বন্ধু বান্ধব আছে সবাই ঠেলছে, সবাই ঠেলছে, আমাকে একটা সেলা স্মার্টফোন কিনে দিতে হবে। বর্তমানে চাষের যা অবস্থা, তাতে করে চাষবাস করে খাওয়া 5-6 বিঘে জায়গার বাবা ছেলেকে একটা স্মার্টফোন কিনে দেওয়ার মতো ক্ষমতা রাখে না বাবা, নয়? যা ফসল কুটোর অবস্থা হচ্ছে, যা দাম হচ্ছে, আর যা মূল্যবৃদ্ধি হচ্ছে সমস্ত জিনিসের, চাষকে করার জন্য যেসব আসবাবপত্র লাগে, যেসব যন্ত্রপাতি লাগে, যেসব প্রোডাকশন লাগে, তাদের পিছনে যা খরচ হয় চাষে তত টাকা লাভ হয় না, হয়? তাই আমি পারবো না। স্মার্টফোন যদি এটা কিনে দিতে তাহলে যেতাম। এরকম পুত্রের প্রয়োজন নেই। আজ বিভিন্ন জায়গায় যাই, দেখি মানুষের মাঝ থেকে মনে হয় যেন বিবেক বৈরাগ্য মনুষ্যত্ব সব জলাঞ্জলি হয়ে গেছে। তা যদি না হয় তাহলে মানুষ হয়ে মানুষ খুন করতে পারে না বাবা। হরিবল 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 হরিবল। তাই মাগো, তোমার কাছে আমার নিবেদন, যেসব মানুষের মাঝ থেকে বিবেক বৈরাগ্য মনুষ্যত্ব হারিয়ে গেছে, সেই মানুষের মাঝে আবার বিবেক বৈরাগ্যরূপী সন্তান ফিরিয়ে দাও ঠাকুর। মাগো, বিবেকারে বৈরাগ্য নামে পুত্র পাব, বিবেকারে বৈরাগ্য নামে পুত্র পাব, নিষ্ঠা ভক্তি নামে কন্যায়তি পাদিব আমি, বিবেকারে বৈরাগ্য নামে পুত্র পাব, নিষ্ঠা ভক্তি নামে কন্যায়তি পাদিব আমি, সত্য আর আনন্দে জামাতায়ে বলিব, সত্য আর আনন্দে জামাতায়ে বলিব, আমি সত্য আর আনন্দে জামাতায়ে বলিব, কন্যাদান করিব হয়ে সাবধান, কন্যাদান করিব হয়ে সাবধান, ও মা কন্যাদান করিব হয়ে সাবধান, আমায় আরো কিছু করো দান, আমায় আরো কিছু করো দান, আমায় আরো কিছু করো দান মায়া। পুত্র পেলাম, এবার কি চাই? পুত্র বধূ নয়। যে বাবার ঘরে দেখবেন 3-4টি বিবাহযোগ্য পুত্র সন্তান রয়েছে, সে বাবার রাতে ঘুম হয় না। হরিবল হরিবল। এটা তো সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, নয়? আমি আমার জীবনের কথাই বলি, ব্যক্তিগত, আমি সাধন বৈরাগ্য। আমি শ্বশুর বাড়ি যেতে পারি না লজ্জায়। একবারে সত্য কথা বলছি, এতটুকু মিথ্যা কথা বলি না। ইউটিউব চ্যানেলে এটা লোড হচ্ছে, বুঝলেন? এতটুকু মিথ্যা কথা নয়, মিথ্যা বাণী নয়। কেন যায় না জানেন? যখনই শ্বশুর বাড়ি যায়, 4-5টা সম্বন্ধী বিবাহযোগ্য রয়েছে। আমাদের শ্বশুর মশাইদের সব জয়েন্ট ফ্যামিলি। শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি মা বলে, বাবা সাধন, অনেক জায়গায় গান করতে যাও, একটা মেয়ে দেখে দিতে পারছো না? কতদিন এই বুড়ো বয়সে আর তোমাকে পিন্ডি সিজিয়ে দেবো বাবা। যে জাতের হয় হোক, টাকা পয়সা না দিতে পারে আমরা দেবো, রাত খরচের পয়সা দেবো, সোনা দায়না গহনা যা লাগবে সমস্ত কিছু দেবো, দিয়ে নিয়ে আসবো, একটা মেয়ে দেখে দাও। তাহলে যতক্ষণ না পুত্রের কোলে পুত্র বধূই না দিতে পারা যাবে, ততক্ষণ বাবা মায়ের শান্তি নেই। তবে যেমন ছেলে তেমন মেয়ে আনতে হবে। এখন বর্তমানে বুঝলেন, এই ঝাড়খণ্ড থেকে কিছু মেয়ে নিয়ে এসে আমাদের দেশীয় ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে, কিছু দালাল চক্কর 30,000-40,000 টাকা করে নিচ্ছে। আমাদের ওই সেই আছে, আপনাদের এই দিকটায় আছে কিনা আমি জানি না। সেই মেয়েও ভাত খাচ্ছে না, 2 দিন পরে আবার চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, নয়? কেন? যেমন ছেলে তেমন মেয়ে হয়ে যাবে, নচেত কিন্তু থাকবে না। তাহলে বিবেক বৈরাগ্যরূপী সন্তান পেলাম, তার কোলে যাকে নিয়ে দেবো সে কেমন হবে? মাগো, রতিবতী নামে পাব পুত্র বধূ, রতিবতী নামে পাব পুত্র বধূ, যাদের ব্যবহারে জাদু, হৃদয়ে ভরা মধু, রতিবতী নামে পাব পুত্র বধূ, যাদের ব্যবহারে জাদু, হৃদয়ে ভরা মধু, আমি সাধিয়া শ্বশুর হইব শ্বশুর, সাধিয়া শ্বশুর হইব শ্বশুর, সেদিন সাধিয়া শ্বশুর
হইব শ্বশুর রিপুকুল সুর হবে অন্তর্ধান। ও মাই রিপুকুল সুর হবে ও মাই রিপুকুল সুর মায়ারো কিছু করো দান মায়ারো কিছু করো দান মায়া মায়া। তাহলে ছেলে পেলাম বৌমা পেলাম না, এবার আর একটা মনে বড় আশা, একবার দাদু হব না, দাদু হব, দাদু হয়ে চোদ্দু হব না। দেখবেন দাদু হাইকোর্টের বিচারক যখন বাড়ি আসে ছোট্ট নাতিটা গিয়ে বলে দাদু দাদু একবার ঘোড়া হও না, দাদু একবার ঘোড়া হয়, আর নাতি দাদুর ঘোড়ার পিঠের উপরে চেপে কান দুটোকে ধরিয়ে বলে চল ঘোড়া টকবক, চল ঘোড়া টকবক। তাহলে দাদু হয়ে একবার চোদ্দু হইতে বিরাট মনে আসা নয়। হরিবল হরিবল। আমার পুত্র পুত্র বধূ যেদিন রক্ষিবে বাসর, পুত্র পুত্র বধূ যেদিন রক্ষিবে বাসর, পাব নাতি নাতনি জমাবো আসর। আমার পুণ্য নামে নাতি নাদিনীর নাম প্রীতি, পুণ্য নামের নাতি নাতির নাম প্রীতি মা। আমার পুণ্য নামে নাতি নাদিনীর নাম প্রীতি, করিব প্রীতি হানি নয়ন বান। ওরে কইব প্রীতি হানি নয়, ওরে কইব প্রীতি হানি নয়। আমায় আরো কিছু করো দান, আমায় আরো কিছু করো দান মায়া মায়া। মাগো এইভাবে চাইতে চাইতে যেদিন আমি সাধন সিদ্ধ বিদ্ধ হয়ে যাব সেদিন কি করবো জানো? এই যে বিষয় রূপা তামাক আছে তাকে কলকে ভরিয়ে সুন্দর করে আগুন দিয়ে আমি টানব। যারা দেখবেন বাবাজি গোসাই সাধন জগতে আছেন, তারা সাধন জগতের মাধ্যমে গাঁজা খায়। বাবা না খায় না? হরিবল হরিবল সর। কি গো গোসাই বাবা খায় না সাধু বাবারা গাঁজা? আমি ব্যক্তিগত জীবনে একটা সাধু বাবার সঙ্গে দেখা করেছিলাম, বুঝলেন? আমাদের কাটোয়ার পাশে গোয়াই বলে একটা জায়গা আছে, গোয়াইয়ের আশ্রমে সাধু বাবা। আপনি কি জানেন কিনা আমি জানি না। তো সেই গোয়াই আশ্রমে সাধু বাবা আমি গিয়ে মোটামুটি ঘন্টা দিয়ে ওনার কাছে বসেছিলাম। খুব ভালো মানুষ, তাত্ত্বিক জগতের মানুষ, অন্তর্জগতের কথা বলছিলেন। যত শিষ্য যাচ্ছে যে বাবা একটু হোক, একটু প্রসাদ হোক, যতজন যাচ্ছে সবার সঙ্গে ধরাচ্ছে, টানছে, তাদেরকে প্রসাদ দিচ্ছে। আর আমি ব্যক্তিগত জীবনে একদিন 3 টান খেয়েছিলাম গাঁজা, 3 টান। আমি সারাদিন উঠতে পারি না, কোন দিকে যাব সেটাও বুঝতে পারছি না, কি বলবো সেটাও বুঝতে পারছি না। তাহলে সাধারণ জীব, যেটা আমি এটাই বোঝাইতে চাইলাম আপনাদেরকে, সাধারণ জীব 3 টান খেয়ে সহ্য করতে পারে না, আর সেই সাধু বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গাঁজা খায়, তবু তার কিছু হয় না কেন? সে কোন গাঁজা খায়? হরিবল হরিবল। সে সাধন জগতের সাধনা করা এই বিষয় রূপী তামাক, সেই তামাককে মন্থন করে খেতে পারে সেই সাধু বাবা। কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে সে বনের মাঝখানে কমনি খিচে বসে আছে সেই সাধু বাবা। নিজের পেট্রোল পাম্প, বিরাট ব্যবসা, সমস্ত কিছু ছেলেদেরকে দিয়ে পালিয়ে এসেছে, সে বনের মাঝখানে কমনি খিচে বসে আছে। সাধন সিদ্ধ বিদ্ধ হইব যখন, সাধন সিদ্ধ বিদ্ধ হইব যখন, এই বিষয় রূপা তামাক রয়েছে মাখানই। আমি গাঁজার কলিকে পুড়ে নিষ্কাম আগুন ভরে, আর গাঁজার কলিকে পুড়ে নিষ্কাম আগুন দিয়ে মা। গাঁজার কলিকে ভরে নিষ্কাম আগুন পুড়ে সুশূল নাগর গোয়ে মারব ঘনটা। ও মা সুশূল নাগর গোয়ে মারব ঘন, ও মা সুশূল নাগর গোয়ে মারব ঘন। আমায় আরো কিছু করো দান, আমায় আরো কিছু করো দান, আমায় আরো কিছু করো দান। এই গানখানি যিনি রচনা করেছেন পশ্চিমবাংলার বিখ্যাত প্রয়াত চারণ কবি, যিনি আমার পরম গুরু, আমার গুরুজির গুরুজি। আমার গুরুজি ছিলেন তপন চ্যাটার্জি মহাশয়, তার গুরুদেব কাশীনাথ দেবনাথ মহাশয়। উনি আমার পরম গুরু, ওনার চরণে শতকোটি নমস্কার জানাই, আমার সশ্রদ্ধ প্রণাম আমার গুরুদেবের চরণে। উনি আক্ষেপ করে কি লিখেছেন দেখুন। ভ্রমিতে চুরাশি ভয়ে বাস কাশি,
ভ্রমিতে 84 ভয়ে বাসো কাশি সেই কাশীর হৃদয় কবে হবে বারাণসী আমি হয়ে কাশীনাথ ভজব কালো শশী হয়ে কাশীনাথ ভজ্র কালো শশী মা সেদিন হয়ে কাশীনাথ ভজব কালো শশী শশী মশি নশি হবে অন্তর্ধান ওমা শশী নশি নশি হবে ওমা শশী নশি নশি হবে আমায় আরো কিছু করো দান আমায় আরো কিছু করো দান আমায় আরো কিছু করো দান মায়া মায়া ও মাই আমি তাই তোরে ডাকি মা হায় হায় মোদি মোদি তাই তোরে ডাকি মা আয় 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 তুমি ঘুমায় নাই মা শ্যামা তাই তোরে ডাকি মা তুমি ঘুমায় নাই মা শ্যামা তাই তোরে ডাকি মা আয় আয় কেন না কলিযুগের কালিনা শ্রবণেতে মুখ্য ধাম শিবের মন্ত্র তন্ত্রের লিখন মাগম ব্রহ্মময়ী যোগে মায়াম যারে দিলেন পদ ছায়াম তারে ছুতে পারে না সম ও ভাই রে সেদিন মুখে কালি বলি বলে কালি কালি বলে গো ও ভাই রে যেজন মুখে কালি বলে তারে নৌকা ডাঙাই চলে ভব পারে পাইছে তরি কালি ওই দেখ কালী নামে কত মধুম জানে না মা তান্ত্রিক সুধুম এই অধমে কি বলিতে পারে ও তাই সত্য যুগে সুরদের রাজা করেছিলেন মায়ের পূজা বাবা লক্ষ অজা দিয়ে বলিদান তোমারই করুণা বলে লৌহ পাঠায় অবহেলে খড়গ দাদা হয়েছে খান খান ও সেদিন কাটা গেল লোহারে লোহার পাঠা লোহার পাঠা লোহার পাঠা গো লোহার পাঠা গো ও সেদিন কাটা গেল লোহার পাঠান ছুটিল রুধির ছটাম মোদের রাজা হইল যে আশ্চর্য ওই দেখে মোদের রাজা করে অঙ্গীকারে ভোগে দেব তোর লক্ষ টাকার যতদিন থাকবে মোদের রাজ্য ও তাই সত্যতে তা দাপরগত কলিতে কালী জাগ্রত বসত করে বেলে গ্রামের এই হাটে আমারে কর করুণা সাধিত মায়ে ত্রিনয় নাম আজি তোরে ডাকি কর ফুটে শুধু একেবারে জাগো মা একেবারে জাগো মা আয় 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 তুমি ঘুমায় নাম ও মা শ্যামা শুধু একেবার জাগো মা তুমি ঘুমালে এই ঘুমাবে শ্যামা জাগো মা তুমি ঘুমালে তোমার সন্তান ঘুমাবে শ্যামা জাগো মা আমার ভজন শূন্য দেহ মাঝে শ্যামা জাগো মা আমার ভজন সাধনে নাই জানা শ্যামা জাগো মা
তারিণী ভবে নাম ধরেছ শ্যামা একেবার জাগো মা জাগো মা এবার অভয়া রূপে দেখা দেবে মা শ্যামা একেবার জাগো মা জাগো মা তুমি ভব কান্ডারি হয়ে এসো মা শ্যামা একেবার জাগো মা জাগো মা তোমার ভয়ঙ্করী রূপ সহ্য হয় না শ্যামা একেবার জাগো মা জাগো মা আর মনে মোহিনী মনোরমা শ্যামা একেবার জাগো মা জাগো মা কুলকুণ্ডলী দেবী প্রকৃতির উপায় মা মা জাগো মা জাগো মা মাগো অপরিণয় পরাজিতে পরাজিত গো মাগো অপরিণয় পরাজিতে আজি কঙ্কালী মা কাল বলিতে বাবা বেশ আমার ভিতর জিতে করয় ভয়দান মাগো কালে গীতার ঠকারিণী খরসান খর্গ ধারিণী জননী তুই কর্ম পরিত্রাণ আমার ত্রাহিমে ত্রাহিমে দুর্গে মম ভয় বিনাশির বুবর্গে আজি লইয়ে চলো মা ভক্তি মার্গে আমি উপসর্গের ভয়ে সদায় মরি মাগো গীতান্ত দল নিশামা সব অপরাধ কর্মা ক্ষমাই উমা ধমাই উমা শুভং করি কত খুঁটিনাটি কই তবেই আসে কত খুঁটিনাটি কই তবেই আসে আসে মম চারিপাশে আজি অহর্নিশ দিতেছে যন্ত্র নাম আবার আসি তারা দলে দলে মিলিয়া সকলে মিলে ফলে ফলে দিচ্ছে মন্ত্র নাম আমার বিবেক আগুনি জ্ঞানের হাঁপর আমি রাখি না তার কোনোই খবর আমরা দিনকে দুপুর মানামানি নাই মাগো মন আমার হয়েছে মত্ত কুকটমে সদাই রত ইউধমত্ত মাতঙ্গ বধাই তাই নিবেদি রাঙা পদে বলি মা কেঁদে কেঁদে ঘর বিপদে ফেলিস রে তুই মরি মাগো মনে বসাই এমনের ঘরে দে মা শিবে দয়া করে এমনে যেন যায় না ঘরে রে ঘরে আমার ঘরে দে মন বসা মা ঘরে তে মন বসা মা ইয়া 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 এমন যায় না জানো ওই পরের ঘরে ঘরে তে মনে বসা মা বসা মা ও মাই আমি হইলাম কেন অন্ধ না বুঝি মা ভালো মন্দ মরি মরিতে আমি হইলাম কেন অন্ধ না বুঝি মা ভালো মন্দ আহা মরি মরি রে আমি হইলাম কেন অন্ধ না বুঝি মা ভালো মন্দ মরি মরিতে আমি হইলাম কেন অন্ধ না বুঝি মা ভালো মনে দয় আমার ছন্দ গেল না আজি মনে দে ছন্দ গেল না মনেতে আজি সররি পুদস্যু যারা সদাই করে দিশে হারা মরি মরিতে সরদীপ সরদীপ পুতস্যু দাদা সদাই করে দিছে হাজার আহা মরি মরি রে সররি পুদস্যু যারা সদাই করে দিশে হারা মরি মরিতে সরদীপ সরদীপ পুতস্যু দাদা সদাই করে দিছে হাজার বারা ভাতে ফেলে দিল ছাই মা আরে বারা ভাতে ফেলে দিল ছায়ে মায়া হায়া ঘরে থাকিতে অন্ন খেতে পাই ঘরে না থাকিতে অন্ন খেতে পাই না ঘরে থাকিতে অন্ন খেতে পাই ঘরে না থাকিতে অন্ন খেতে পাই না একবার উপায় বল মানিদাই গৌরী পরমানন্দ হরি বল হরি বল হরি বল পায় না মা আমায় আমায় কেন পাঠাইলি না দিরি না দিরি না না মাগো এ ভব বাজারে ও দিরি না তাই রে না না দিরি না 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 এই ভবের বাজারে দারুণ মজা বলি ও দিরি না না আমি হেরিলাম নজরে ও দিরি না তাই রে না না দিরি না 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 আমায় কেন পাঠাইলি এ ভব বাজারে বাবা এই ভবের বাজার দারুণ মজার হেরিলাম নজরে মাগো এই বাজারের প্রান্তরে এক আমি বেঁধে নতুন ঘর বেঁধে নত বেঁধে নত
বেঁধে নতুন 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 মাগো এই বাজারের প্রান্তরে আগে বেঁধে নতুন ঘর আমি দিয়ে খুঁটি 3.5 কোটি দেখতে মনে হন আজি তিরবার গা দরজা কবাট কেটে নবদার সদর গেটে 2 প্রহরী দিয়েছি তাহার তার মধ্যেই একজন পুরুষ একজন রমণী পাহারাতে রত তারা দিবস রজনী আমার মালখানাতে বস্তা ভরা ছিল রত্নধন সুযোগ পেয়ে 6 টাকাতে কইছে হরণ বাকি কিছু অংশ গেছে মাতৃ ঋণের তাই ওরে বেদখলে গেছে জমি দখলে আর নাই নাম আমার সাধন বৈরাগ্য পূর্ব বর্ধমান জেলা কেতুগ্রাম থানা 8 ঘোড়া গ্রামে আমার বাড়ি আমি বৈরাগ্য ছেলে আমার হইল কি সারা জীবন আনসঙ্গে মিশলাম অকথা কুকথা বললাম অখাদ্য কুখাদ্য সেবা করলাম এত সুন্দর ভজনযুক্ত দেহ পেলাম না পারলাম দাদার সঙ্গে দ্বাদশ তিলক করে সে গিরিধারীর চরণে নিজেকে নিবেদন করতে হে গিরিধারী তুমি আমার আমি তোমার আমার ভালো নাও মন্দ নাও পাপ নাও তাপ নাও আমার সমস্ত কিছু তুমি নাও ঠাকুর দি তুমি আমাকে তোমার মতো করে নাও এ কথা বলতে পারলাম না সুন্দর দেহ জমি পেয়েও আবাদ হইল না দেহ জমি পেয়ে আবাদ হইল না সুন্দর দেহ জমি পেয়েও আবাদ হইল না দেহ জমি পেয়ে আবাদ হইল না ওরে আবাদ হইলে ভৈত্য দেহ জমি পেয়ে আবাদ হইল না হইল না গো। ব্যাস এতক্ষণ গেল আমাদের গান এইবার হবে আপনাদের গান ওরে গাইতে এলাম আজ কবি গান গাইব কবির পালা গো গাইতে এলাম আজ কবি গাইতে এলাম